তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আজকে মার্কেটে। নিফটির এক্সপায়ারি আছে আর আশা করা যাচ্ছে মার্কেটে একটা মুভমেন্ট আজকে আসবে। তো আমরাও মার্কেটে ট্রেড করার জন্য রেডি। তো মোস্ট পসিবলি আমরা একটা কল সাইটের দিকে দেখছি। তার কারণটা ছোট্ট করে বলে দিই। কারণটা হচ্ছে মার্কেট কয়েকদিন ধরে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে মুভমেন্টের রয়েছে এবং মার্কেট কিন্তু হাই লেভেলে সাস্টেন করছে, ফল করছে না। তো 75-এর ওপরে যদি মার্কেট যায় তাহলে আমরা একটা কল সাইডের এন্ট্রি নেব এবং মোটামুটি আমাদের 4 থেকে 5 পয়েন্টের এসএল দেখে আমরা 10 পয়েন্টের কাছাকাছি টার্গেট রাখার প্ল্যান করছি, ঠিক আছে? তো দেখা যাক ট্রেডটা এক্সিকিউট হয় কি না। 7 পয়েন্টের এসএল আসছে। চলো এখানে আমরা একটা বাইং পাচ্ছি, বাই করে নেবো আমরা একটা লট নিয়ে, ঠিক আছে? আবার মোটামুটি এই জায়গাটা ক্রস করলে আমরা আর একটা লট নিয়ে বাই করব। আমাদের এন্ট্রি হয়েছে মোটামুটি 74-75-এর কাছাকাছি, 75.3। আমাদের এসএলটা থাকবে হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? এসএলটা আমাদের থাকবে এই জায়গাতে আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই জায়গাতে 91-এ, ঠিক আছে? তো চলো দেখা যাক কি হয়। ট্রেডের পেছনে লজিকটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ট্রেডের লজিকটা হচ্ছে এইখানে দেখো, 24,500-র কাছাকাছি গিয়ে মার্কেট কিন্তু ফল করছে, বাট সেরকম ইন্টেন্সিটি নিয়ে নয়। ওকে, সো আমাদের এসএল হিট হয়ে গেছে ফার্স্ট ট্রেডেতে, বাট এখান থেকে মার্কেট উঠবে। এখান থেকে মার্কেট ফল করবে না, মোস্ট প্রবাবলি মার্কেট এখান থেকে উঠবে এবং সেটা হাইলি পসিবল। এই 75-এর লেভেলের উপরে আমাদের একটু এন্ট্রি রেট ফার্স্ট হয়ে গেছিলো, বাট এই লেভেলের উপরে মার্কেট উঠবে। মার্কেট এখানে ফল করবে না, মার্কেট হায়ার লেভেলে সাস্টেন করছে যেহেতু, তো সেই ক্ষেত্রে ফল করার চান্সেস কম, ঠিক আছে? তোমাদের একটু সাইড বাই সাইড কম্প্যারিজনটা দেখালে তোমরা বুঝতে পারবে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো নিফটি স্পটের চার্ট রয়েছে 24,490, ঠিক আছে? মানে ফল করছে এখানে নিফটি, কিন্তু দেখো প্রিমিয়াম কিন্তু স্পাইক করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি মার্কেট আপসাইডের দিকেই মুভমেন্ট দেবে, ঠিক আছে? আর ইন্ডিয়া ভিক্সও লোই চলছে, নেগেটিভ আছে। তো ইন্ডিয়া ভিক্স নেগেটিভ থাকলে জেনারেলি মার্কেটে আপসাইড মুভমেন্টই আসে, ঠিক আছে? 5 মিনিটসের নিফটির চার্টও দেখে নাও এখানে, ঠিক আছে? তো দেখা যাক চলো কী হয়। একটা নিফটি সাপোর্টও আছে নিচে, তো আশা করছি মার্কেট ওপরের দিকেই যাবে। আনফর্চুনেটলি আমাদের এখানে এসএলটা চলে গেছে, 10 পয়েন্টসের রাখলে মেবি বেটার হতো, ঠিক আছে? দেখা যাক। আবার একটা যদি 75-এর উপরে প্রপার ক্লোজিং দেয় তাহলে আমরা আবার এন্ট্রি করব। তো এখানে বন্ধুরা যদি 70-র উপরে এই প্রিমিয়াম ক্লোজ দেয় তাহলে আমরা কল সাইটের দিকে এন্ট্রি নেব আবার একটা। আমাদের গতকালও একটা লস হয়েছিল, তো সেটার জন্য আমাদের ক্যাপিটালও খুব একটা বেশি নেই আজকে। তো লিমিটেড কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে হবে আর প্রপারলি স্ট্র্যাটেজির সাথে যদি অ্যালাইন করে তবেই আমরা ট্রেডটা এন্ট্রি করব, কারণ আর লস আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তো দেখা যাক কীরকম কী থাকে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো। তো আমরা আবার একটা এন্ট্রি করে নিয়েছি এখানে, ঠিক আছে? আমাদের এসএলটা থাকছে ঠিক এই ক্যান্ডেলের কাছাকাছি।
আমাদের সেকেন্ড ট্রেডটাও তোমাদের সাথে দেখলে পারলে এসএল আউট হয়ে গেলাম আমরা। তো এখন আর কোনো ট্রেড নেব না, নেক্সট ট্রেড হবে পরে, আপডেট করবো তোমাদেরকে। চলো এখনকার জন্য এন্ড। তো বন্ধুরা আমরা আবার একটা অপরচুনিটি পেয়েছি কল সাইডে এবং আমরা এখানে এন্ট্রি করে গেছি, ঠিক আছে। তো এখন চলছে আমাদের মোটামুটি ট্রেডটা আমাদের ডাইরেকশনেই চলছে, দেখা যাক কী হয়, আপডেট করছি তোমাদের। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আবার একটা অপরচুনিটি পেয়েছি এবার ডাউন সাইডের দিকে। তো সেই ক্ষেত্রে আমরা 24,450 পিইতে একটা পজিশন বানিয়েছি দুটো লট নিয়ে, এবং এখানে আমাদের টার্গেটটা থাকবে 45-এর কাছাকাছি, ঠিক আছে। আর স্টপ লসটা থাকছে ঠিক 36-এর কাছাকাছি। তো চলো দেখা যাক ট্রেডটা এক্সিকিউট হয় কিনা আমাদের ডাইরেকশানে। আর এই ট্রেডটা নেওয়ার পেছনের লজিকটা হচ্ছে যে মার্কেট উপরে সাস্টেন করছে ঠিকই সকাল থেকে, কিন্তু সেইভাবে মার্কেটে একটা মুভমেন্ট, যেটা পজিটিভ মুভমেন্ট, সেটা কিন্তু কোথাও একটা মিসিং হচ্ছে। তো মেবি মার্কেট ট্র্যাপ করে কিছুটা ডাউন সাইডের দিকে যেতে পারে, তো যে কারণে আমরা ট্রেডটা নিলাম। এবং দেখো কথা বলতে বলতে ট্রেডটা আমাদের ডাইরেকশনের দিকে চলছে এবং আমরা একটা প্রফিটেবল জায়গায় যাচ্ছি। তো 24,474-এর কাছাকাছি অলরেডি মার্কেট নেমে এসছে এবং এখান থেকে মোস্ট প্রবাবলি 24,450 একটা টাচ করতে পারে মার্কেট। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা আবারও আজকে একটা মিউটেড ডে মার্কেটের জন্য, নাথিং মুভমেন্ট অ্যাট অল। সকালের প্রথম দিকে একটুখানি মুভমেন্ট দেখিয়েছিল ফল সাইডের দিকে, পিই সাইডে, কিন্তু তারপর থেকে মার্কেট একদম সাইডওয়েজ চলে গেছে, একদম মানে একদম সাইডওয়েজ। খুব আনইউজুয়াল মুভমেন্ট করছে মার্কেটকে এই কদিন ধরে। দেখো তোমরা, মানে মোটামুটি এটা 11টা থেকে এখন চলছে 3:15 অলমোস্ট। তো 4 আওয়ার্স ধরে মার্কেট মানে এত স্মল রেঞ্জের মধ্যে কনসলিডেট করছে, মানে এক্সপায়ারি ডেতে এরকম একটা প্রচণ্ড কী বলবো ইললজিক্যাল জিনিস আর কি। মাত্র 40 পয়েন্টের একটা এরিয়া, এই 40 পয়েন্টের এরিয়ার মধ্যে নিফটি কন্টিনিউয়াসলি 4 ঘন্টা ধরে মুভ করছে। তো এখানে মানে প্রচুর লোকের টাকা লস গেছে, এটুকুনি তো অবধারিত। যারা নতুন ট্রেডার্স আছে, যারা না জেনে শুনে করছে, তাদের তো মানে অ্যাকাউন্ট অনেকেরই ব্লো হয়ে গেছে। আমি দেখছিলাম আরও অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোতে দেখাচ্ছিল অনেকেই। তো খুব সাবধানে এখন ট্রেড করো, ইটস বেটার কি এখন কদিন যারা একদম নতুন আছো, তো প্রপারলি অ্যানালিসিস এখনও পর্যন্ত জানা নেই, তো তারা মার্কেট থেকে এখন দূরে থাকো, কারণ এতে কিন্তু মানে ভালো পরিমাণে মার্কেট থেকে টাকা রিটেল ট্রেডার্সদেরই গায়েব হচ্ছে। কারণ দেখো যারা অপশন সেলার্স আছে তারা কিন্তু ভালো মতন প্রফিটে রয়েছে, এবং যারা এই যে ধরো এতদিন ধরে 24,500-র ওপরে মার্কেট স্টে করলো গত সপ্তাহ থেকে, তো সেই 24,500 লেভেলটা কিন্তু আজকে মার্কেট ব্রেকডাউন করে দিয়েছে, এবং মার্কেট কিন্তু 24,450-র কাছাকাছি ক্লোজ দেবে। কিন্তু যারা অপশান সেল করেছিল 24,500, তারা কিন্তু ঠিক প্রফিট করে নিয়ে আজকে ঠিকঠাক টাইমের মধ্যে মার্কেটে বেরিয়ে গেছে, এবং যার জন্যই এই যে ফার্স্ট ক্যান্ডেলটা ছিল 110 পয়েন্টের ক্যান্ডেল, এটা কিন্তু ওই জন্যই হয়েছিল। সকালবেলায় যারা সেলার্স ছিল সবাই কিন্তু এক্সিট করে গেছে, কিন্তু ট্র্যাপ হয়ে জায়গাটা রিটেল ট্রেডার্সরা যারা এইখানে বাই করেছে বা সেল করেছে। তো সেই জন্য একটুখানি সচেতন থেকে ট্রেড করো, ঠিক আছে। আর আমাদের চ্যানেল তো ফলো করছোই তোমরা, আমাদের যে সিরিজটা হচ্ছে সেখানেও আমরা দেখাচ্ছি, একদম বেসিক থেকে শেখাচ্ছি, তো সেটাও ফলো রাখো। আর আমাদের এই হলো আজকের পজিশন, আমরা মোটামুটি নেট টু নেটেই রয়েছি আজকের ডেটতেও। প্রথমে আমাদের একটা লস হয়েছিল 24,500 কলে, কিন্তু তারপরে আমরা সেটাকে মেক আপ করে একদম নেট টু নেটে আমরা দাঁড়িয়ে আছি আজকের দিনে, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমাদের সেই 12,000 টাকাটা এখন এই 6,740-তে দাঁড়িয়ে আছে। তো অলমোস্ট বলতে পারো 50% ডিপ্রিশিয়েট হয়েছে, কিন্তু আমরা মার্কেটে স্টে করে আছি এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেই ট্রেড নিচ্ছি। হ্যাঁ, ট্রেডগুলো আমাদের ফরে এখন যাচ্ছে না ঠিকই, কিন্তু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মেনে যদি কাজ করা হয় আর যদি ক্যাপিটাল প্রোটেকশন করা হয়, তাহলে ডেফিনেটলি আমাদের ফরে যে ট্রেডটা আসবে সেখানে কিন্তু আমরা অনেকটাই অ্যামাউন্ট অফ রিকভারি করে নেব। আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।